ডক্টর ইউনুসের সঙ্গে জার্মান মন্ত্রী উলফগ্যাং স্মিটের বৈঠক। দাম নিয়ন্ত্রণে 10 লাখ টন চাল ও গম আমদানি করছে সরকার, জানালেন খাদ্য উপদেষ্টা। এবং ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জের আবেদন খারিজ, গণহত্যার বিচার চলবে। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজুম মনিরা বিলাসী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন জার্মানির ফেডারেল চ্যান্সেলর প্রধান এবং বিশেষ কার্যাবলীর ফেডারেল মন্ত্রী উলফগ্যাং স্মিট। বুধবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনের সময় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং টেকসই উন্নয়ন, উদ্ভাবন ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। উভয় নেতা যৌথ লক্ষ্য অর্জন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে অংশীদারিত্বের গুরুত্বের ওপর জোর দেন। 4 দিনব্যাপী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামিট সম্মেলনে যোগ দিতে সোমবার রাত 1টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইজারল্যান্ডের জুরিখের উদ্দেশ্যে রওনা হন প্রধান উপদেষ্টা। স্থানীয় সময় বিকেল 5টা 25 তিনি সেখানে পৌঁছান। বাজারে খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে 10 লাখ টন চাল ও গম আমদানি করছে সরকার। খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার এ তথ্য জানিয়েছেন। দাবি করেন চালের দামের অস্থিরতা কমেছে। আর অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, চাল ও গমের মজুদে গুরুত্ব দিচ্ছে সরকার। আজ সচিবালয়ে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। অর্থ উপদেষ্টা এ সময় বলেন, অত্যাবশ্যকীয় পণ্য ও সেবায় ভ্যাট বা কর বাড়ানো হয়নি। যেসব পণ্যের ভ্যাট বেড়েছে সেগুলো অত্যাবশ্যকীয় নয়। এ সময় বিশ্বের মধ্যে বাংলাদেশ রাজস্ব আয় সবচেয়ে কম বলেও মন্তব্য করেন তিনি। জুলাইয়ের জেগে ওঠা তারুণ্য হারিয়ে যায়নি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে রাজধানীর ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজে তারুণ্যের উৎসবে বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন। বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে সারা দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারুণ্যের উৎসবে যেভাবে সাড়া দিয়েছে, যে জাগরণ তৈরি হয়েছে তাতে বোঝা যায় জুলাইয়ের জেগে ওঠা তারুণ্য হারিয়ে যায়নি। এ সময় শুধু ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করা নয়, গঠনমূলক ও শক্তিশালী দেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। জুলাইয়ের জেগে ওঠা তারুণ্য যে হেরে যায়নি তার একটি প্রমাণ হিসেবেই আমরা দেখতে পাচ্ছি সারা দেশে যুব ক্রীড়া মন্ত্রণালয় যে তারুণ্যের উৎসবের আয়োজনের উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগে সারা দেশের প্রত্যেকটি স্কুল, কলেজের শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয় এবং 64টি জেলা, 495টি উপজেলা, বিভিন্ন ক্রীড়া সংস্থা, বিভিন্ন স্পোর্টস ফেডারেশনগুলো যে তারুণ্যের উৎসব আয়োজন করছে, সারা দেশে যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে তা প্রমাণ করে যে জুলাইয়ের যে তারুণ্যের শক্তি সেটি হারিয়ে যায়নি। আমরা এখনো আছি, আমাদের গঠনমূলক বিভিন্ন ধরনের খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে আমরা হাজির আছি। জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার এখতিয়ার চ্যালেঞ্জ করে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের করা আবেদন খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। একই সঙ্গে মামলা থেকে অব্যাহতি চেয়ে জিয়াউল আহসানের করা আবেদনও খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, কোনো আইন যদি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হয় তাহলে সেটির বৈধতা চ্যালেঞ্জের সুযোগ আছে শুধুই হাইকোর্টে। এছাড়াও তিনি বলেন, জুলাই গণহত্যার বিচার কাজ প্রভাবিত করতে আদালতের আদেশ অমান্য করে বিদেশে বসে শেখ হাসিনা যে ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন সে বিষয়ে ট্রাইব্যুনাল তৎপর। আমরা আমাদের আর্গুমেন্ট রেখেছিলাম, কোর্ট আজকে তাদের এই পিটিশনটা সামারিলি রিজেক্ট করেছেন, খারিজ করে দিয়েছেন। যে কয়েকটা কথা বলে কোর্ট তাদের পিটিশন খারিজ করেছেন তার মধ্যে একটা হচ্ছে যে আইন দ্বারা এই ট্রাইব্যুনালটা প্রতিষ্ঠিত, অর্থাৎ 1973 সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, সেই আইনের বৈধতা বা সেই আইনের কোনো সংশোধনের বৈধতা
চ্যালেঞ্জ করার জায়গায় এই ট্রাইব্যুনাল নয়। কোনো আইন যদি সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয় বা চ্যালেঞ্জ করার প্রশ্ন আসে, তাহলে অবশ্যই তাকে সাংবিধানিক আদালতে যেতে হবে। তারা না করে এই কোর্টে বিচারিক আদালতে এসেছেন, এটা মিসকনসিপ্ট, অর্থাৎ এটা কোনো সঠিক পদ্ধতি না, এখানে আসাটা উচিত হয়নি এবং এই পিটিশনটা মিসকনসিপ্ট। সংস্কার চলমান প্রক্রিয়া, তাই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেটা সম্পূর্ণ করে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুপুরে বিএনপির লিয়াজো কমিটির সঙ্গে খিলাফত মজলিসের বৈঠক শেষে তিনি বলেন, দীর্ঘ 16 বছরের আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে। জানান, আগামী নির্বাচনে জয়লাভ করলে ঐক্যবদ্ধ আন্দোলনের শরিক দলগুলোকে নিয়ে সরকার গঠন করবে বিএনপি। বলেন, ফ্যাসিস্ট পালিয়েছে, তবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কাজ বাকি আছে। এ সময় ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর জোট ইস্যুতে নজরুল ইসলাম খান বলেন, জোট করা রাজনৈতিক অধিকার, এটা নিয়ে চিন্তিত নয় বিএনপি। বলেন, মার্কিন নতুন প্রশাসনের সঙ্গেও আগের মতোই সম্পর্ক বিদ্যমান থাকবে। সংস্কার তো আমরাও চাই, কিন্তু আমরা বলছি সব সংস্কার কখনোই শেষ করা যায় না। যে সংস্কার আজকে আমরা করব, এখন থেকে 2 বছর পরে হয়তো আমরাই সেই সংস্কারের আরেকটা সংস্কার করতে চাইব। ওষুধ শিল্পের ওপর বৃদ্ধিকৃত ভ্যাটের হার সম্পূর্ণ প্রত্যাহার করেছে এনবিআর। আগের হার 2.4%ই বলবৎ থাকছে। এতে ভোক্তা পর্যায়ে ওষুধের মূল্য আর বৃদ্ধি পাবে না। মোবাইল ফোন এবং ইন্টারনেট সেবার বর্ধিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করেছে রাজস্ব বোর্ড। বৃহৎ জনগোষ্ঠীর জন্য সুলভ মূল্যে রেস্তোরাঁয় খাবার গ্রহণের সুবিধার্থে 3 স্টার, 4 স্টার এবং 5 স্টার হোটেল ব্যতীত অন্যান্য সকল রেস্তোরাঁয় অতিরিক্ত আরোপিত ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। মোটর গাড়ির গ্যারেজ, ওয়ার্কশপ সেবায় বাড়তি ভ্যাটের হার তুলে নিয়েছে এনবিআর। নিজস্ব ব্র্যান্ডের পোশাক ব্যতীত অন্যান্য পোশাক বিপণন ওপরও অতিরিক্ত আরোপিত ভ্যাটও তুলে নেওয়া হয়েছে। নন এসি হোটেল, মিষ্টান্ন ভাণ্ডার, নিজস্ব ব্র্যান্ডের তৈরি পোশাক বিপণন সেবার ভ্যাটের হার 15% থেকে কমিয়ে 10% নির্ধারণ করেছে রাজস্ব বোর্ড। এবার জেলা সংবাদ। স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন, এমনটা জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। সকালে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে জেলার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন ইসি। জানান, প্রধান উপদেষ্টা চলতি বছরের শেষ অথবা 2026-এর প্রথম দিকে ভোট হওয়ার ঘোষণা দিয়েছেন। তাই জাতীয় সংসদ নির্বাচন নিয়েই বেশি ভাবছে কমিশন। ইসি বলেন, জনগণের কাছে সুষ্ঠু ভোট উপহার দিতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। ভোট নিয়ে সাধারণ মানুষের অনীহা উত্তরণ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চেষ্টা চলছে। এ সময় ভোটার তালিকা হালনাগাদে কর্মরত 35,000 তথ্য সংগ্রহকারীকে দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান জানান ইসি। ভুয়া ভোটার থাকলে প্রমাণ সাপেক্ষে বাতিলেরও আশ্বাস দেন তিনি। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে আগামী এই বছর 2025 সনের শেষের দিকে অথবা 2026 সনের প্রথমার্ধে ভোট হওয়ার কথা উনি ঘোষণা দিয়েছেন। আচ্ছা, আমরা মূলত এখন জাতীয় সংসদের নির্বাচন নিয়েই বেশি ভাব। আমাদের কনস্টিটিউশনাল অব্লিগেশন, জাতির কাছে আমরা ওয়াদাবদ্ধ। এতদিন ভোট সম্পর্কে যে মানুষের মধ্যে যে অনীহা ছিল বা এতটা মনোযোগ ছিল না, গ্রহণযোগ্যতার প্রশ্নবিদ্ধ ছিল, আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটা সঠিক, সুন্দর, মানুষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। কুমিল্লায় নাশকতার এক মামলা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দিয়েছেন আদালত। কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ আদালত 1-এর বিচারক আফরোজা শিউলি তাকে অব্যাহতি দেন। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার আদালতের পিপি কাইমুল হক রিঙ্কু। তিনি বলেন, 2015 সালের 25 জানুয়ারি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 14 গ্রাম এলাকায় হরতালের সময় একটি কভার্ড ভ্যান ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে। এই মামলায় খালেদা জিয়া সহ 35 জনকে আসামি করা হয়। তিনি এই মামলার 32 নম্বর আসামি ছিলেন। এই মামলায় বেগম খালেদা জিয়াকে অভিযুক্ত করার মতো
আপনার কোনো উপাদান পাওয়া যায়নি, কোনো সাক্ষীর স্বীকারোক্তি নাই, কেউ ওনাকে ঘটনাস্থলে দেখে নাই, উনি ঢাকার বাসিন্দা, ঘটনা হয়েছে 14 গ্রাম, উনি নাকি প্ররোচনা দিছে হরতালের সময়, হরতালকে কেন্দ্র করে এই মামলা। সুতরাং এই মামলায় উভয় পক্ষ শুনানির পরে লার্নেড কোর্ট আমাদের এডিশনাল 1 আফরোজা জেসমিন উনি বেগম জিয়া সহ 36 জনকে এই মামলার দায়ের থেকে অব্যাহতি দিয়েছে, ওনাদেরকে ডিসচার্জ করে দিয়েছে। আওয়ামী লীগ একটি পাপিষ্ঠ রেজিম। এই রেজিমকে নির্মূল করতে সকল রাজনৈতিক দলের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। দুপুরে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে যুব অধিকার পরিষদের আয়োজনে বৈষম্যহীন সম্প্রীতির বাংলাদেশ গঠনে তারুণ্যের ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, হাসিনার পতন হলেও যতক্ষণ না পর্যন্ত তার ফ্যাসিবাদ তন্ত্র ভেঙে খান খান হচ্ছে ততক্ষণ বিপ্লবের সমাপ্তি ঘটবে না। এ সময় আগামীতে আওয়ামী লীগের ডামি ও স্বতন্ত্র কোনো প্রার্থীকে নির্বাচন করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আওয়ামী লীগের সাথে কোনো আপোষ করা যাবে না, আপোষ থাকতে হবে নিজেদের মধ্যে, বিএনপির মধ্যে, গণ অধিকার পরিষদের মধ্যে, জামাতের মধ্যে, ইসলামী আন্দোলনের মধ্যে, প্রত্যেকটা বাম রাজনৈতিক সংগঠন, মধ্যপন্থী রাজনৈতিক সংগঠন, প্রত্যেকটা ইসলামিক সংগঠন, আপনাদের ভিতরে একতা, আপোষ, বন্ধুত্ব থাকতে হবে। যে বন্ধুত্ব রাজপথে তৈরি হয়েছিল আপনাদের মাথায় রাখতে হবে। শুধুমাত্র হাসিনার পতন হয়েছে, একটি অধ্যায়ের শেষ হয়েছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত হাসিনার ফ্যাসিবাদ তন্ত্র ভেঙে চুরে খান খান হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিপ্লবের সমাপ্তি ঘটে নাই। ঠাকুরগাঁওয়ের হরিপুরে মোটরসাইকেল চুরির অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে রুবেল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার জাদুরানী বাজারে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া মণ্ডল স্থানীয়দের বরাত দিয়ে জানান, মোটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে হাতে নাতে আটক করে। পরে তাকে রশিতে বেঁধে মারধর করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। যাচ্ছি খেলার সংবাদে। এবার স্বাগতিক চিটাগং কিংসকে হারিয়ে তৃতীয় জয় তুলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। টুর্নামেন্টের শুরুর 6 ম্যাচে টানা হারের পর সপ্তম ম্যাচে প্রথম জয়ের দেখা পায় ঢাকা ক্যাপিটালস। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ধীর গতির করে চিটাগাং। নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 148 রান সংগ্রহ করে বন্দরনগরীর দলটি। পরে লক্ষ্য তারায় নেমে 8 উইকেট আর 11 বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা ক্যাপিটালস। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে শাকিব খানের মালিকানাধীন দলটি। অন্যদিকে ম্যাচ হারলেও তৃতীয় স্থানে রয়েছে চিটাগাং কিংস। জয়ের ধারা অব্যাহত রেখেছে চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ দল লিভারপুল। গতরাতে নিজেদের মাঠ অ্যানফিল্ডে লিলের বিপক্ষে 2-1 গোলের জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও পাকাপোক্ত করেছে অলরেডসরা। এর মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগের 7 ম্যাচের 7টিতেই জয় পেয়েছে লিভারপুল। এদিন ম্যাচের 34 মিনিটে মোহাম্মদ সালার করা গোলে প্রথম লিড পায় অলরেডসরা। এরপর 66 মিনিটে বদলি খেলোয়াড় হার্ভি এলিয়টের গোলে শেষ পর্যন্ত 2-1 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়েন সালেহরা। এতে 21 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্নে স্লটের শিষ্যরা। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ডক্টর ইউনুসের সঙ্গে জার্মান মন্ত্রী উলফ গ্যাংস্লিটের বৈঠক। দাম নিয়ন্ত্রণে 10 লাখ টন চাল ও গম আমদানি করছে সরকার, জানালেন খাদ্য উপদেষ্টা। এবং ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জের আবেদন খারিজ, গণহত্যার বিচার চলবে। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজুম মুনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয়ের রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।